হ্যালো গাইস, দিস ইজ ওহি অ্যান্ড ইউর ওয়াচিং ইন্ট্রোভার্ট গেমিং। তো আজকে আমরা খেলতে যাইতেছি মাইনক্রাফট। তো মাইনক্রাফটের সবচেয়ে হার্ড কোর সার্ভাইভিং একটা গেম হবে। তো আমাদের ওয়ার্ল্ড আমি আমি আগে ক্রিয়েট করে ফেলাইছিলাম, ইন্ট্রোভার্টস ওয়ার্ল্ড, যেটা আপনারা দেখতেছেন। তো আমাদের আজকের মিশন হবে যে র আয়রন কালেক্ট করা। আমি জানি না কেইবে যাবো কিনা, কেপ দিয়ে না পাইলে আরো ভালো হয়। আয়রন আয়রনের আর্মার বানানো আর আয়রনের কিছু ওয়েপেন্স বানানো, এই কাজটাই করবো আজকে। আর যদি কোনো একটা ভিলেজ খুঁজে পাই তাহলে আরো ভালো হয়। লেটস স্টার্ট দ্য ভিডিও। ও ভাই, আমরা একটা কেইভের সামনে স্পন হইছি। তো এটা একটা ভালো জিনিস হয়েছে, সামনে একটা কেইভ আছে। ও না, আমি তো খালি খালি হাতে কেইভের ভিতরে যাইতে পারবো না, আমার উড লাগবে প্রথমত। উড কালেক্ট করা হইছে, 5টা উড দিয়ে হইবে না। আর দেখি আশেপাশে অনেক দেখতেছি, অত বেশিও দেখতেছি না, তারপরও আছে হালকা পাতলা আয়রন। ওই যে একটা আয়রনের ব্লক, ওখানে কিছু কয়লাও আছে। তো দেখি কি কি পাওয়া যায়, কিন্তু আমরা বেশি ডিপে যাব না কেবির। আমি জানি না গাইজ, এখানে মবগুলো অনেক ভয়ানক হবে, কারণ ও সেট, জিনিসটা নেসেসারি ছিল না। আর সামনে একটা ক্রিপার দেখতেছি, ও এদিকে আসবে। তো যাক, আমাদের কোনো ক্ষতি হয়নি। হে, বোকা। ও গাইস, এখানে আমি অনেকগুলো আয়রন দেখতেছি। তো গাইস, এখানে কিছু কপার আছে, আমি দেখছিলাম যে কপারেরও মানে আয়রন, এখন বর্তমানে কপারেরও আর্মার বানানো যায়। কিন্তু আমি জানি না কতটা ভালো। ও এদিকে আশেপাশে খেয়াল রাখা লাগবে যে কোনো ক্রিপার আর নইলে জম্বি স্কেলিটেন মবে ভরা আছে এই জায়গায়, তো ওগুলো যেন না আসে। আমার আমার ধারে কাছে আসলে আমি শেষ। যেহেতু জম্বির সামলাই নেওয়া যাবে, আমি জম্বির আওয়াজ পাইতেছি। পাই ভাই, দাঁড়াও, কিছু একটা বানাইনি আগে। স্টোনের একটা 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 শর্ট আর একটা কুড়াল বানাই নেওয়া যাক, কারণ যেহেতু কুড়ালে ড্যামেজ বেশি। কুড়ালে ভাই 9 ড্যামেজ দেয়। আর আর এমনি এমনি তলোয়ার, স্টোনের তলোয়ারে মাত্র 5 ড্যামেজ দেয়, আর কুড়ালের ড্যামেজ দেয় এই যে স্টোনের তলোয়ারে মাত্র 5 ড্যামেজ। এই যে অ্যাটাক ড্যামেজ আর অ্যাটাক স্পিড একটু বেশি, কিন্তু কুড়াল কই গেল? এই যে কুড়ালে 9 কিন্তু অ্যাটাক স্পিড কম। আমি জানি না গাইস, আমার ভয় লাগতেছে, কারণ যেহেতু হার্ড মোডে আছি আর একবার মারা গেলে তো জিনিসটা ভালো হবে না। আমার সব কিছু হারাই যাবে, আমি আমার আবার রিস্পন হবো আমরা। যে সব জিনিস পাইছি, এই যে এতগুলো আয়রন পাইছি, 16টা আয়রনের ব্লক, আয়রনের আয়রন পাইছি, এগুলো সব চলে যাবে, তো সেটা ভালো হবে না। তো বেশি লুপ করা ঠিক না মনে হয়। ওখানে আরেকটা আয়রন দেখতেছি, ওগুলো নিয়ে আমরা এই জায়গাতে চলে যাবো। আর এই যে কিছু কয়লা আছে, কয়লাও লাগবে আমার। যেহেতু কেভ এক্সপ্লোর করার সময় অন্ধকার জায়গায় কয়লার অনেক কাজ আছে, কয়লা দিয়ে টর্চ বানানো যায়, মশাল বানানো যায়, সেগুলো বানাইয়া মানে কেভ এক্সপ্লোর করতে পারবো। তো কয়লা নেসেসারি অনেক। আর সবচেয়ে রেয়ার হইল যে আর নেদারে। আর সামনে না যাই। আর এখানে একটুখানি আয়রন আছে, এগুলো নিয়ে চলে যাবো আমরা। আমি জম্বির আওয়াজ পাইতেছি, যদিও দেখতেছি না। ব্যাপার সেইটা না যে আমি আমি দেখতেছি না, ও যদি আমার দেখে বলে তাহলে আমি শেষ, আমার দিকে আসতে থাকবে আর আমার মেরে ফেলবে। আমি জানবো না যে ওখানে আছে, আসতেছে এদিকে আমার দিকে। ও ভাই, কতগুলো এখানে আয়রন তো বড় বড় পাইতেছি। এইবারই শেষ, আমরা তারপর বাইরে যেতেছি এখান দিয়ে। ও ও, আমি জম্বির কথা বলতেইছিলাম না। ও ভাই, ড্যামেজ তো মারাত্মক দিতেছে। এক ইটে আমার আমার 2টা হার্ট কাটতে কাটতে খাই ফেলাইতেছে।
একটাই তো জাস্ট। তো আমি ওরা মারতে পারি চাইলে, না থাক। থাক গাইস, রিস্ক নিয়ে কাজ নেই। তো কেভ এক্সপ্লোর করবো অনেক পরে। হু, দিনের আলো দেখতেছি আমি। ওইটা কি? ওই ব্লকটা মানে আকাশে ভাসতেছে। ও যাক, গেমের গ্লিচ। আমরা সোয়াম্প রিজিয়নে মানে ই হইছি, মানে স্পন হইছি তো। আহ, যদিও জায়গাটা আমার পছন্দ না, কি আর করার আছে। তো এখন চেষ্টা করে দেখি যে আশেপাশে কোনো ভিলেজার্স পাই কিনা, আর একটা বেড লাগবে আমার। হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পারছো যে আমার এখন কিছু শিপ মারা লাগবে। সুগার কেন এগুলো লাগবে আমার ইনসার্টমেন্ট টেবিল বানানোর জন্য। তো এগুলো নিয়ে নিই কিছু, যত বেশি নিতে পারি অত ভালো। আমার স্পিড এখনই কমে গেছে অনেকখানি। ও গাইস, এখানে মবের মেলা আছে। তো এখানে তিনটা শিপ পাইয়ে গেছি, কিন্তু একটা বেরঙের দেখতেছি। সব পিক তোমার মাংস দেও। আর যদিও বা পিকের মাংস খাওয়া হারাম, তো গেমের ভিতরে খাইলে মনে হয় কিছু হবে না। ও, এর মধ্যে রাত্রই জিতেছে, তো আমার তাড়াতাড়ি করা লাগবে। দেখ, তিনটা শিপ পাইছি মানে আমি বেড বানাইতে পারবো। আশা করি গাইস আমরা এই রাত্রে সার্ভাইভ করতে পারবো। হ্যাঁ, আমরা সার্ভাইভ করে গেছি। তাড়াতাড়ি যা, কোনো মব স্পন হওয়ার আগে। গাইস আমরা আমাদের প্রথম রাত্র সার্ভাইভ করতেছি। ও, এক রাত্র সার্ভাইভ করছি। গোট শিপ, তুমি এখন এখন এখানেই আসো। আমি সম অতটাও পছন্দ করি না। হ্যাঁ, ব্যাং। ও, আমার কাছে খাবার ছিল, কিছু কয়লাও ছিল তো। চলো গাইস, ওগুলার কুক। ফার্নিচার, আমরা ল্যাম্পের মিট কুক করি। অতক্ষণে দেখি গাইস এখানে ঘাসের মধ্যে কোনো ইসের আটি পাই কিনা। এই তো পাইতেছি আমি। ও, আরো একটা মাংস। আমার মারতে খারাপ লাগতেছে, তারপরও মারতেছি, কারণ আমার মাংস লাগবে। ও, একই সাথে আমি আমি আয়রন গুলোরও মানে আয়রন আয়রন দিয়ে আয়রন ইঙ্গিট বানাইনি। তো যেহেতু 26টা আয়রন ইঙ্গিট হবে 26টা আয়রন দিয়ে, আমি হয়তোবা আর্মার বানাইতে পারবো। 26টা ইনাফ মনে হয়। এই যে ইঙ্গিট তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আগে গাইস একটা শিল্ড বানাইনি। ওকে, শিল্ড ডান। শিল্ড শিল্ড থাকলে আমরা স্কেলিটনের দিয়া বাঁচতে পারবো, মাইর দিয়ে। তো সেইটা একটা ভালো জিনিস। স্কেলিটন যখন তীর মারবে তখন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। যদিও বা এটা একটা স্কেলিটনের ক্ষেত্রে হইবে, বেশি থাকলে হবে না। ফলাই দিই। গাইস এখন কিছু বানাই, মানে আর্মার টার্মার। যে লেগার আর্মারটা বানাইলাম, দেখি কি কি হয়। ও, একটা আর্মারই হইছে। গাইস এই টাইমে মানে আমার আর্মার খুবই জরুরি, কারণ কোনো মব যদি অ্যাটাক করে তাহলে একটা তো শিল জাতীয় একটা কিছু একটা লাগবে। আর যেহেতু হার্ড করে খেলতেছি, তাই মরে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, অনেক তাড়াতাড়ি মারা যেতে পারি।
খালি আমার লেগের পিসটা বাকি আছে, তো সেইটা হয়ে গেলে আমরা রেডি। আমি কি করতেছি? দুইটা লাগবে। ও গাইস, আমরা রেডি। তো এখন মানে প্রোটেকশনের জন্য আরেকটা জিনিস বানাইতে পারি, আয়রনের সোর্ড বানাইতে পারি, ওর আয়রনের একটা কুড়াল। কি আয়রনের কুড়ালের অ্যাটাক ড্যামেজ আর স্টোরের কুড়ালের অ্যাটাক ড্যামেজ ওই সেমই। আহ, তো লাভ হইবে কি? যাক। এই সম দিয়ে বাইরেও লাগবে। যদিও বা সোয়াম্পের ভিতরে কিছু নাই, হয়তো বা আমরা বাইরেই গেছি সোয়াম্প দিয়ে। আর সামনে কিছু মুরগি দেখতেছি। ও, মুরগিতে ডিম দিছে, দুইটা ডিম। কিছু উডও লাগবে আমার, কিছু উডো উডো কালেক্ট করে নি। কিছু মুরগি শিকার করতেছি গাইজ, কারণ কিছু কিছু টাইমের মধ্যে আমার ফুডের সংকট শুরু হয়ে যাবে। ও, আমরা রেড মাশরুম পাইছি, তার মানে আমরা মাশরুমের স্যুপ বানাইতে পারবো। সামনে শিপ দেখতেছি। ও, সামনে কিছু কয়লাও আছে, কয়লাও নিয়ে নিয়ে নেওয়া যাক, কারণ কয়লার অনেক প্রয়োজনীয়তা আছে। গাইস, আমার মতে আমরা এখন কেভ এক্সপ্লোর করার জন্য প্রস্তুত। ও, সামনে আমি রেড মাশরুম দেখতেছি অনেকগুলা। রেড হোয়াইট সব আছে এই জায়গায়। কিছু কালেক্ট করে নি এখান থেকে। ও, ঘন জঙ্গল এই জায়গায় গাইস, এখানে দুইটা মুরগি, একটা একটা মুরগি আর একটা তার তার বাচ্চা। ও, আমার মারতে তো ইচ্ছা করতে আছে, কিন্তু থাক, না মারি। এখানে মুরগি অনেক অনেক মুরগি আছে, জাস্ট মুরগি আর মুরগি এখানে। মুরগি আমার কুড়াল ভাঙিয়ে দিছে। আমার স্টেমিনা কমে কমে যাইতেছে তো। ও, না 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 না, স্কেলিটন। এই টিমে এখানে মারা যাইতে চাই না, যে কোনো ভাবে। যাক, আমরা গাইস দ্বিতীয় রাত্রেও সার্ভাইভ করতেছি, আর করে গেছি। সামনে একটা কেভ দেখতেছি, কেভের ভিতরে যাবো কিনা চিন্তায় আছি। হয়তো বা না যাওয়াই ঠিক, আগে একটা ভিলেজ খোঁজা ঠিক মনে হয় ভালো। আর গাইস, রিস্ক নিয়ে দেখা যায় না, আর না নিই, আর নিয়েই দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিস্কই নেই। আম, কিছু উড কালেক্ট করার জন্য কিছু স্টোনের অ্যাক্স আর কিছু পিকেক্স বানাইনি। দেখা যাক। কিছু উডও কালেক্ট করা লাগবে, যেহেতু নিচে নিচে গেলে কোনো উড পাবো না। ওকে গাইস, আমরা অল ডান, এখন আমরা যাইতে পারি। জাস্ট উডগুলো কালেক্ট করবো আর
আমরা গুড টু গো। যদিও ওই জায়গায় পড়লে, এই জায়গায় পড়লে একটা ব্যথা পাবো, ওই যে পাইছি ব্যথা। নিচে অনেকগুলো ক্রিপার আছে, তিনটা এখান দিয়ে আমি তিনটা আইডেন্টিফাই করতে পারতেছি, 1 2 3। একটা বিড়াল পেট হিসেবে রাখলে ভালো হইতো মনে হয়। এখান দিয়ে নিচে যাওয়া যায়। ও একটা ব্যাট। ও না না না, ক্রিপার এদিকে আসতেছে। গাইছে আমরা, আমাদের কাছে আর্মার আছে দেখে আমাদের হেলথ অত বেশিও কমে নাই। আমার মতে গাইছে এখন যাওয়া উচিত না, আমরা ফুললি প্রিপেয়ার্ড না এখন পর্যন্ত, মানে একটা কেভ এক্সপ্লোর করার জন্য। তো আমরা যখন ফুললি প্রিপেয়ার্ড হব তখন আসতে পারবো মনে হয়, তো সেই কাজটাই ঠিক হবে। তো বর্তমানে আমাদের এমনি এমনি তো হেলথ তো ঠিক নাই, আর্মারও অত বেশি নাই। যাক, কিছু গরু মেরে নিজেদের জন্য খাবার নেওয়াই ঠিক। আর আমার একটা ভিলেজ খোঁজা লাগবে, ভিলেজ দিয়ে অনেক কিছু পাওয়া যায় তো। আর খাবার এই জঙ্গল দিয়ে সংরক্ষণ করতে থাকি। খাবার যা আছে তা দিয়ে আমার হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন সবগুলো যেন না মেরে ফেলাই, যদি বড় স্পন হইতে থাকে সবসময়। তারপর আমি ফাইজলামি করে বলছি, সবগুলো মেরে মেরে ফেলাইলে তাহলে আর কোনো গরুই থাকবে না। কিছু বলতেছি। মানে আমি এক্সট্রিম করে দেবো গরুদের পুরো গেম দিয়ে। আর গাইস আমরা আবার এই সমুদ্রের ভিতরে ঢুকতেছি। এই কেপটা যদি আমি গেছি না, আমার মনে হয়। তো বর্তমানে না কি আমরা এক্সপ্লোর করতে যাব না। তো যেহেতু আমাদের প্রথম মিশন কমপ্লিট হয়েছে আজকে, আজকে তো আমরা সামনের মিশন কমপ্লিট করতেছি, একটা ভিলেজ খুঁজতেছি। তো আমরা সহজ একটা খাবার বানাইনি। আম, বোল বানাই তো ক্রাফটিং টেবিল লাগবে, এটা কোনো ব্যাপার না। আবার ক্রাফটিং টেবিলটা লাগে একটা 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 না, অনেকগুলোই বানাই বোল। এই যে বোল, তো একবার সাইডতে হবে। তো আমরা মাশরুমের স্যুপ বানাইতে পারি। ওরে ভাই, আলাদা করে রাখা যাবে না। তা কিছু মাশরুমের স্যুপেও মানে অনেক তাড়াতাড়ি করে খাবারের স্লট পূর্ণ হয়, এটা একটা ভালো জিনিস। ওকে গাইস, আমাদের খাবারের স্লট পূর্ণ হয়েছে। আরো কিছু মানে ব্যাকআপের জন্য আরো কিছু মাশরুমের স্যুপ বানাই রাখি। তো দেখা যাক, যদি আজকের ভিতরে ভিলেজ যদি খুঁজে পাই তাহলে তো ভালো, না হলে আমরা ভিলেজ ছাড়াই চাষাবাদ করতেছি। আশেপাশে অনেক কিব আছে, আমার লোভ লাগতেছে কিব এক্সপ্লোর করার জন্য। যদিও বা আমরা কিব এক্সপ্লোর করবো না, আমাদের যেহেতু ফার্স্ট মিশন কমপ্লিট হয়ে গেছে, তো আর কেভ এক্সপ্লোর করা লাগবে না তো।
সেগুলোরে গাইস, এবং আমি এখানে আয়রন দেখতেছি কিছু, আমি এগুলো কালেক্ট করব। প্রথমে এই কয়লাগুলো কালেক্ট করে নিই। অল ডান। তো এমন করতে করতে আমাদের তৃতীয় রাত্র প্রায় শেষ হইতে যাইতেছে। আর আমরা এখন পর্যন্ত ভিলেজ খুঁজে পাইনি, কিন্তু আমরা আমাদের ফার্স্ট মিশন আমরা কমপ্লিট করছি। আর ভিলেজ খুঁজে পাওয়া ছিল সেকেন্ড মিশন। আর থার্ড মিশন হবে কিছু কেক বানানো আর ফার্মিং করা। ধারে কাছে কিছু নেই, কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর। তো আমরা সূর্য অস্ত যাওয়া দেখি, আর এখানে আমাদের বেডটা সেট করি। ওকে, আমরা আমাদের তৃতীয় দিন পার করতে করতে দেখা লাগছি। আমরা সাইন নাম্বার 3-এ আসি। তো কিছু মুরগি মারলে কিছু হবে না মনে হয়। আর কিছু সমস্যা আছে, এগুলোরও মেরে ফেলাই। আমি কেন খালি খালি মারতেছি এদিকে? যদিও আমার এখন আর কোনো খাবার লাগবে না, যতটুকু পরিমাণ আছে ওগুলো দিয়ে আমি পুরো এক সপ্তাহ কাটাই নিতে পারবো। তারপর খোলা সমুদ্র এখানে। তো আমরা এখন একটা বোট বানাইয়ে তারপরে ট্রাভেল করতে পারি চাইলে। ওকে, তো একটা বোট বানাই। সেরকম দিয়ে পানিতে দিয়ে দেবো। আমি আমার ক্রাফটিং টেবিল নিয়ে আমরা এখান থেকে চলে দিতেছি। এটা ভিলেজের ফুল। যাক, এই আইল্যান্ডটা মানে ছাড়তে আমার খারাপ লাগতেছে, কিন্তু কোনো উপায় নেই। আর যদিও বা না গাইছে, আমি ভাবছিলাম যে এটা মনে হয় একটা এই সমুদ্র। এটা তো একটা লেক জাস্ট। আমরা জাস্ট একটা লেক পার করতেছি। তো এখানে অনেক গরু দেখতেছি। আর একটা বিশাল একটা কি মনে হয়, ওই যে ওখানে। তাই জায়গাটা অনেক সুন্দর আছে, এখানে আমরা আমাদের বাসা বানাবো না? চিন্তা করতেছি। একটা ভিলেজ খোঁজার চেষ্টা করতেছি, একটা ভিলেজ পেয়ে গেলে আমাদের অনেক সুবিধা হইতো। তো আমাদের খাবার, পেটে খাবার শেষ হয়ে গেছে, আবার খাওয়া লাগবে খাবার। ওকে, অল ডান। গাইস, আমরা আরেকটু সামনে যাবো। যদি কোনো ভিলেজ যদি না পাই, তাহলে আমরা ওখানে আমাদের বাসা বানাইতেছি আর কিছু জিনিসপত্র চাষ করব। তো আমার মনে হয় এইটা মনে হয় একটা সমুদ্র। ওর না, এটা আর একটা লেক।
এখানে কিছু স্যামন মাছ আছে, বিড়ালদের পেট বানানোর জন্য ব্যবহার করা হইতে পারে। যাক গাইস, একসাথে আমাদের গোসল হয়ে গেছে, কারণ আমরা 3 দিন 4 দিন ধরে গোসল করি না। আমরা এখন সামনে যাইতেছি। সুপার শেষ শেষ বাটিটা আমরা খাইয়ে ফেলাইছি, আর আমাদের কাছে আর কিছু নাই। তো এখানে গাইস মব বড় বড় আছে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন আর পাবো না। নিচে আমি আয়রন দেখতেছি, যদিও বাড়ি থেকে পড়ে গেলে আমি আবার একবার নিচে গেলে তারপরে আর উপরে আসতে পারবো না, এটা একটা সমস্যা। ও কেকটা অনেক কেমন, কি কি এখানে আমি আরো কিছু আয়রন পাইছি, চলতে পারি। এই যে তুই এত কষ্ট করে নিচে আসছি, ও বাইরা রাত, বাইরে রাত হয়ে গেছে, এই টিমে মব গুলো মানে স্পন হয়। তো আমার মতে টিম রেস্ট নেওয়া ঠিক। তো 5 নম্বর দিন, আর সকাল হয়ে গেছে, আর আমরা কিছু আয়রন কালেক্ট করতেছিলাম, তো সেগুলো কালেক্ট করব। যাক, এই কয়টা আয়রন মনে হয় ইনাফ বানানোর জন্য, একটা আয়রনের বাকেট বানানোর জন্য। আর আমরা চাইলে আয়রনের শর্টও বানাইতে পারি। কিপটা এক্সপ্লোর করা যায়, যেহেতু আমরা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রোটেক্টিভ গিয়ার আছে। এটা কিও এই যে আর একটা পথ আছে বাইরে বাইরে না, তো অত কঠিন ছিল না। যাক, আমি তো বাইরে হবো না তো তাড়াতাড়ি, আমার তো আরো কিছু দেখার বাকি আছে না। যদি না সামনে কোনো স্কেলিটেন দেখি। আমরা আরো কিছু আয়রন পাইছি মনে হয়, দুইটা। ও অনেক এখানে, আমি ভাবিনি এতগুলো পাবো না। দুবার নিচ দিয়ে দিকে মনে হয়, উপর দিয়ে দিকে মনে হইতেছিল যে একটা আছে খালি, কিন্তু এখানে অনেকগুলো ছিল। কোনো মতো একটা ডায়মন্ডের ব্লক পাই গেলে ভালো হয়। ও একটা জম্বি, না আমার বলে ভাগিয়ে গেছে। গাইস, একেবারে মানে মরতে মরতে বাইসে গেছি। আমরা দেখতে পাইতেছেন আমার এখনই মানে হেলথ রিস্টোর করা লাগবে, কিন্তু ওই জায়গাতে আমি এক বাইরেই নেবো।
খুবই ভয় পাইছি গাইস। আমি আর এখানে আসতেছি না। ও না 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 না, তাড়াতাড়ি দৌড় লাগবে গাইস। আরে আমি ভুল পথে আসছি নাকি? ও ভাই তাড়াতাড়ি কর। স্কেলিটনটা গেল কি? একেবারে বারবার বাসছি গাইস। ও গাইস, আমরা একটা ভালো একটা জিনিস পেয়েছি এখানে। যদি এখানে একটা থাকে, স্টোর বক্স। এই তো আমরা পাইছি। আমরা কিছু আয়রনের নাগেটস পাইছি আর একটা ফায়ার চার্জ পাইছি, যেটা আমরা এক্সপ্লোসিভ বানাইতে পারবো এটি দিয়ে। আর অক্সিডিয়ান পাইছি, অক্সিডিয়ান আর নেদার পোর্টাল বানাইতে কাজে লাগবে, যদিও বা অক্সিডিয়ান কাটার জন্য লাগে ডায়মন্ডের পিকেক্স লাগে। তো এখানে একটা আছে, আমি এইটা নিতে পারি মনে হয়। ও, আমি এটা নিতে পারতাম না। আর কিছু মুরগির ডিম আর মুরগি। তো মুরগি চাষ করে আমি তীর বানাইতে পারি। আর তার কাছে একটা কেইবও আছে, তো আগাই সেখানে বাসা বানানো যায়। একটা বেসিক একটা বাসা বানাবো। তো প্রথমে একটা স্টোরেজ বানাই। ক্রাফটিং টেবিল রাখি আর স্টোরেজ সিস্ট, সরি স্টোরেজ না, এটা সিস্ট বলে। তো সিস্টটা সাইডে রাখি। আর এটার ভিতরে বর্তমানের জন্য যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সব রেখে দিই, কারণ এগুলো এমনিতেও এখন লাগতেছে না আমার। করি গাইছে মাংসগুলো হইতে দিই, যতক্ষণে আমার কাজ হয়ে যাবে ততক্ষণে মাংসগুলো হয়ে যাবে। আর কিছু আছে আমার কাছে, আয়রনও আছে, তো সেগুলোকেও মানে র আয়রন আছে। তো র আয়রন দিয়ে আমরা আয়রনের ইঙ্গিত বানাইতে পারবো, সেটাও করবো অনেক। আর মিট গুলোকে কুকুইতে দিই। আর এখানে অনেক মবও আছে, চাইলে এগুলো চাষ করতে পারি, আমরা ফার্মিং করতে পারি। তা ভাই তুই জায়গায় এসে দাঁড়ানো কেন? এই জায়গায় আমার বাসা হবে, তা চলে যাবে যদি। তো আমরা একটা বেসিক একটা বাসা বানাবো গাইস, একটা স্কোয়ার শেপ বাসা। যদি গাছগুলো সরাই নি, ভাই তো চলে যাবে, মনে হয় মারা লাগবে। গাইস আমাদের স্ট্রাকচার অলমোস্ট কমপ্লিট। তো এখন দেখতেই পাইতেছো কেমন হবে জায়গাটা, স্ট্রাকচারটা। তো আমরা এর মধ্যে গাইস 6 দিন কমপ্লিট করে দিছি, সপ্তাহে আর একদিন দিয়েছি এই ওয়ার্ল্ডে। আমরা এখন সার্ভাইভ করতেছি, এখন পর্যন্ত মারা যায়নি। তো এটা ভালো জিনিস আমাদের জন্য।
খারাপ দেখাইতেছে না গাইস, অনেক সুন্দর দেখাইতেছে। তো আমাদের ফ্লোর কমপ্লিট। তো এখন উপরের ইন্টেরিয়ার ডিজাইন করা লাগবে। যদি রাত হয়ে যায় তো তার জন্য আমার বেডটা এখানে সেট করে রাখি ওইখানে, কোন একটা সাইড দিয়ে এখানে। ওকে, আমার কিছু উড লাগবে আরো, কি মনে হয় না আমাদের বিল্ডিং। যেহেতু জানলার জন্য কাঁচ লাগবে, সমুদ্রের পাড়ে যাওয়া লাগবে কাঁচ আনার জন্য। তো আর এই সাইডের এইটা হবে আমার দরজা। দরজাটা বেশি ছোট হয়ে যাবে না? না, বেশি রাত্র পর্যন্ত কাজ করা যাবে না, কারণ এখানে মব আসবে। তো ভায়োলিন গুলো আমাকে মারিয়ে ফেলাইতে পারে, আর আমি রিস্পন হইতে চাই না। তো তো ওয়েলকাম ডে 17, ডে 7, সরি কি বলতেছি আমি। তো আজকের মধ্যে প্ল্যান হলো তো বৃষ্টি পড়া শেষ, কম বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের জন্য ভালো খবর। ওকে, তো উপরের তলাটা কমপ্লিট করা যাক। গাইজ, বর্তমানের জন্য আমরা একতলা বিল্ডিংই বানাবো। একটা বেসিক বেস। ওকে গাইজ, আমাদের বাসার মোস্ট অফ দ্য কাজ শেষ। এখন খালি এখানে দরজা লাগানো লাগবে। আর আমি বাসার দরজাটা মানে ভুল দিকে দিছি মনে হয়, কেন যেন এমনই লাগতেছে। অল ডান গাইস, আমাদের বাসা অলমোস্ট কমপ্লিট। জাস্ট আমাদের সরঞ্জাম ওখান থেকে এখানে আনা লাগবে। তো আজকে দিনের মতো শেষবারের মতো অস্তটা দেখে তারপর আমরা ঘুমাইতে যাইতেছি। যদিও বা দৃশ্যটা খুবই সুন্দর, আবহাওয়াটাও খুবই সুন্দর। দরজা আটকাই দিই, কারণ কেউ কোনো মব যদি এসে পড়ে তাহলে সমস্যা। তো গাইস, আমাদের 1 সপ্তাহ শেষ এখানে, এই ওয়ার্ল্ডে। আমরা এখনো সার্ভাইভ করতে আছি এমন রাফ আর হার্ড এনভায়রনমেন্টের ভিতরেও।
এখান থেকে কিছু স্যান্ড কালেক্ট করবো। স্যান্ড দিয়ে আমরা মানে গ্লাস বানাইতে পারবো, কাঁচের গ্লাস। অল ডান। এরপরে বেশি আর লাগবে না, মনে হয় 28টা নিয়ে নিছি, 28টা দিয়ে 28টি গ্লাস হবে। তো ওগুলো অনেক। স্ট্যামিনা নাই আমার কাছে, ফুডও নাই। তো আমার এই অবস্থায় যাওয়া লাগবে বাসা পর্যন্ত। আটটা গ্লাস লাগবে আমাদের। হ্যাঁ, আমি এখান থেকে ছাদে উঠতে পারবো। তিনটা ইয়ে রেডি হয়ে গেছে তো। ভালোই দেখে দিছে গাইস জানলাগুলা। আর আরো তিনটা লাগবে। ওর ডান। তো গাইস আমাদের বাসা কমপ্লিট হয়ে গেছে। আর ইয়া, আমরা দেখতে পাইতেছেন আমাদের কেমন দেখাইতেছে আর্মার পরা অবস্থায় আর শিল্ড হলো অবস্থায়। তো গাইস আজকের গেম প্লে এই পর্যন্তই রাখি। কালকে আমরা ফার্মিং করব, আর তারপরের দিনকে আমরা কেভ এক্সপ্লোর করব। তো if you like the video then subscribe to my channel. Thank you for watching. See ya.